ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। ফেসবুকে নতুন আপডেটের ফলে 2024 সালের শেষের দিকে এসে ফেসবুকে প্রফেশনাল পেজ কিভাবে খুলবেন সেই বিষয়ে বিস্তারিত থাকছে আজকের আমার এই ভিডিওতে। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং স্টেপ বাই স্টেপ কাজটি দেখে নেবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল ফোনের স্ক্রিনে। আপনারা আপনাদের ডিভাইস থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এবং ডেস্কটপ মোডে দেখাচ্ছি এই কারণে, ডেস্কটপ মোড এবং মোবাইল ডিভাইস থেকে একই রকম খোলা যায়, কিন্তু আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ডেস্কটপ মোডে করছি। তো আপনি যে অ্যাকাউন্টে পেজটি খুলতে চান ফেসবুকের, সেই অ্যাকাউন্টটি আপনারা লগ ইন করে নেবেন। আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করে রেখেছি এবং বাম পাশ থেকে দেখতে পাচ্ছেন পেজ নামে একটা অপশন আছে, ওই পেজে ক্লিক করবেন। এখানে যদি আপনার পূর্ববর্তী কোনো পেজ খোলা থাকে সেটা দেখাবে, আমার কোনো পেজ খোলা নাই তাই দেখাচ্ছে না। আপনারা ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ এইখানে ক্লিক করবেন। এই অপশনটি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন, দেখেন উপরে লেখা আছে পার্সোনাল প্রোফাইল এবং পাবলিক পেজ। আপনি পার্সোনাল প্রোফাইল খুলবেন না পাবলিক পেজ খুলবেন, তাহলে আপনি যেটা খুলবেন সেটাতে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করবেন এবং এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন। প্রথমত আপনার পেজের একটা নাম দিতে হবে, আপনার পছন্দ মতো যে কোনো নাম আপনি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমার পছন্দ মতো একটা নাম দিয়ে দিচ্ছি। তো নাম দেওয়ার পরে পাশে দেখবেন গ্রিন টিক চিহ্ন উঠবে, তাহলে বুঝবেন যে পেজের নামটি সঠিক রয়েছে। এবং নিচে যে অপশনটি রয়েছে এটা হচ্ছে ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির পেজ তৈরি করতে চাচ্ছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে। আপনি যদি কৃষি বিষয়ক কোনো কন্টেন্ট তৈরি করেন, আপনি কৃষি বিষয়ক যে অপশনগুলো আছে সেগুলো লিখবেন। আপনি যদি এন্টারটেইনমেন্ট কোনো কন্টেন্ট তৈরি করতে চান সেটা লিখবেন। আমি এন্টারটেইনমেন্ট কন্টেন্ট তৈরি করব, সেজন্য আমি এখানে লিখে দিব ডিজিটাল ক্রিয়েটর। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কন্টেন্ট তৈরি করতে চান সেই কন্টেন্ট বা সেই ক্যাটাগরি আপনি এখানে লিখে দিবেন। লিখে দিলে এখানে গ্রিন টিক চিহ্ন আসবে। এখানে শুধু একটা না, ক্যাটাগরি আপনি 2-3টা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে একটা দিয়েছি, যেহেতু আমি এক ধরনের কন্টেন্ট তৈরি করব সেটা এখানে দিয়েছি। এবং নিচে যে অপশনটি রয়েছে এটা হচ্ছে বায়ো, অর্থাৎ আপনি আপনার যে পরিচয় আছে সেটা এখানে লিখে দিতে পারেন, বা আপনার পেজটা কোন ক্যাটাগরির সেটা বাংলা লিখে দিতে পারেন। তাহলে আপনার যে ফলোয়ার্স গুলো রয়েছে বা অডিয়েন্স যারা রয়েছে তারা খুব সহজেই বুঝতে পারবে যে আপনার পেজটি কোন ক্যাটাগরির এবং কোন ক্যাটাগরির কন্টেন্ট এখানে আপলোড করা হয়। তো এখানে আপনার বায়ো লেখার পরে এখানে একটা গ্রিন টিক চিহ্ন উঠবে, তাহলে বুঝবেন যে আপনার যে বায়োটি আছে সেটাও লেখা সঠিক রয়েছে। তো আপনার বায়োটা লেখা হয়ে গেলে ক্রিয়েট পেজে ক্লিক করবেন, তাহলে পেজটি খোলা হয়ে গেল। একটু সময় অপেক্ষা করবেন, তাহলে চলে আসবে। এবং এইখানে দেখেন কিছু অপশন আসছে কন্ট্যাক্ট। আপনি কন্ট্যাক্টে কি দিবেন? আপনি যে কোনো ওয়েবসাইট দিতে পারেন, অথবা আপনি ইউটিউবের যে চ্যানেল আছে সেটা দিতে পারেন, অথবা আপনার টিকটকের যে অ্যাকাউন্ট রয়েছে সেটা আপনি এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো একটা অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করে দিবেন। আমি ইউটিউব যে অ্যাকাউন্টে আছে সেটা আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ওয়েবসাইট এখানে অ্যাড করে দিবেন। শুধুমাত্র আপনার ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে ওইখানে পেস্ট করে দিলেই অ্যাড হয়ে যাবে। এখন এইখানে আপনাদের একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে, তাহলে বাম পাশ থেকে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে আপনাদের যে ফোন নাম্বারটি আছে সেটা এখানে দিয়ে দিবেন। এইখান থেকে আপনাদের ইমেইলটাও দিতে হবে, ইমেইলটা দিলে আপনাদের অ্যাকাউন্টটা সিকিউর হয়ে থাকবে, এই জন্য এখানে ইমেইল রিকমেন্ড করে। তাহলে আপনারা আপনাদের যে কোনো একটা ইমেইল এখানে জিমেইল অ্যাকাউন্ট যেটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। এবং এখানে আপনারা লোকেশন দিয়ে দিতে পারেন, আপনার যে লোকেশনটা থাকবে সেটাও দিয়ে দিতে পারেন। তো লোকেশন আপনারা আপনাদের মতো করে দিবেন, আমি আমার মতো করে দিচ্ছি। লোকেশন আমি বর্তমানে রয়েছে হচ্ছে বাংলাদেশে, তো আমি এখানে বাংলাদেশ লিখে দিব। এখানে আপনার যে শহর আছে জেলা শহর, সেই জেলা শহরের নাম লিখে দিবেন এবং জিপ কোড, অর্থাৎ এইখানে আপনাদের এখানে যে ডাকঘরের যে নাম্বারটা আছে বা পোস্ট কোড যেটা আছে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবেন আওয়ার্স নামে একটা অপশন আছে, এখানে আপনি অলওয়েজ ওপেন দিয়ে দিবেন, তাহলে আপনার পেজটি সবসময় অ্যাক্টিভ দেখাবে। এটা আপনার পেজের জন্য ভালো, পেজের গ্রো, রিচ, এঙ্গেজমেন্ট বাড়বে। দিয়ে দেওয়ার পর এখানে আপনার নতুন একটা উইন্ডো খুলে যাবে, সেটা হচ্ছে এখানে আপনাদের প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে এবং কভার ফটো অ্যাড করতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো প্রোফাইল এবং কভার ফটো অ্যাড করে নেবেন। আমি আমার পছন্দ মতো অ্যাড করে নিয়েছি। এইখানে আপনারা যে কোনো অ্যাকশন বাটন অ্যাড করতে পারেন, ফলো বাটন অথবা লাইক বাটন, যে কোনো কিছু। তো অ্যাকশন বাটনে ক্লিক করে এখানে রাইটে ক্লিক করবেন। তো এইখান থেকে আপনি যে বাটনটি অ্যাড করতে চাচ্ছেন ঠিক সেই বাটনে ক্লিক করলেই আপনার এখানে অ্যাড হয়ে যাবে। তো এইখান থেকে আপনারা পছন্দ মতো যে কোনো একটি বাটন এখান থেকে ক্লিক করে নেবেন। তো এখান থেকে যে কোনো একটি বাটনই রাখা যাবে। তো এখান থেকে নেক্সট ক্লিক করবেন এবং আপনাদের ইউটিউবে যে লিঙ্কটা ছিল সেই লিঙ্কটা দিতে পারেন, অথবা টিকটকের যে লিঙ্ক আছে সেই লিঙ্ক এখানে দিয়ে নেক্সটে ক্লিক করলে আপনাদের এখানে বাটনটা অ্যাড হয়ে যাবে, যাতে করে আপনার অডিয়েন্সরা আপনার ইউটিউব অথবা আপনার যে
টিকটক অ্যাকাউন্টটি আছে খুব সহজেই এখানে এক ক্লিকে যেতে পারে, আপনারা এখানে অ্যাড করে দিবেন, এটা আপনাদের জন্য ভালো। এইখান থেকে স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ বিজনেস নামে একটা অপশন আছে, এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যেতে পারেন, বা আপনাদের প্রোফাইলটি হোয়াটসঅ্যাপে অ্যাড করে নিতে পারেন, বা হোয়াটসঅ্যাপটি আপনাদের পেজের সাথে অ্যাড করে নিতে পারেন। তাহলে আপনাদের পেজটি আরো গ্রোথটা আরো ভালো হবে। তো আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি থাকবে সেটা এখানে অ্যাড করে দিবেন, এবং এখানে একটা কোড আসবে 5 ডিজিটের কোড, সেই কোডটা বসিয়ে কনফার্মে ক্লিক করলেই আপনাদের হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট যেটা আছে সেটা এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, আমাদের মোটামুটি সম্পূর্ণ কাজ শেষ। তো এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করব, এখান থেকে ইনভাইটস ফ্রেন্ডে ক্লিক করব। তো যেহেতু নতুন পেজ, এখান থেকে কিছু ফ্রেন্ড ইনভাইটস করতে হবে, তাহলে আপনারা এখানে সবগুলা সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো যে ফ্রেন্ডগুলো আছে সেখান থেকে সেন্ড ইনভাইটস এ ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে উপরে যে পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল এটা অন করে রাখবেন, এবং নিচে যেটা আছে এটা আপনারা অন করে দিবেন। দেওয়ার পরে ডান অপশনে ক্লিক করবেন, তাহলে আপনাদের পেজটি স্বয়ংক্রিয়ভাবে খুলে গেল, এবং এখান থেকে আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো ভিডিও এডিটিং বিষয় নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।